नमस्कार सबाइके सबाई केमन आছেন आशा करी सबाई खूब भालो आছেন। आमी रंगोली बुटीकेर सत्ताधिकारी चले आसছি आरो एकटा पेंटिंग निये। बराबरेर मतो এই पेंटिंगटा आमार सबथेके पुरातन काज देखेई हयतो अनेकेई बुझते पारछेन एबं होच्छे आमार पेजेर सबथेके डिमांडिंग काज कृष्णचूड़ा। और कृष्णचूड़ा आमार मने हय जे आमी एकेर पर एक क्रिएट करतेई थाकबो। तबे प्रत्येकबारই কিন্তু ভালো লাগা কাজ করে অন্যরকম ভাবে। প্রত্যেকবারই চেষ্টা করি একটু ভিন্ন আঙ্গিকে তুলে ধরার জন্য। হয়তো আপনাদের চোখে এটা নাও আসতে পারে, তবে আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে একটা কাজ থেকে আরেকটা কাজকে কিভাবে সুন্দর করা যায়। যখন একটা পেইন্টিং করি পরের বার যখন পেইন্টিং করতে যাই সেম কাজই, তখন কিন্তু চিন্তা করি যে আরও কিভাবে সুন্দর করে তোলা যায়। तो आमार पेजेर किन्तु सबथेके डिमांडिंग काज अनेकेई हयतो एई काजटा देखे देखे बोरिंग होते पारेन बा देखले हयतो भालो ना लागते पारे, किन्तु विश्वास करुन आपनादेर भालोबासाय आमी सत्यिई कृतज्ञ जे आमाके बार बार एई काजटा करते हय। कारण एई काजटा आमी जखन पेज क्रिएट करछिलाम आमार पेजेर एट फार्स्ट काज छिलो कृष्णचूड़ा एबं सेई थेके आमी एकेर पर एक प्राय 3.5 बछर धरे आमी एई काजटा करे चलेछि। হয়তো অনেকের চোখে এটা ভালো না লাগতে পারে। আবার হচ্ছে এই কৃষ্ণচূড়া ডিজাইনের শাড়ি অনেকের আলমারিতে আছে, আবার হচ্ছে অনেকের আলমারিতে অ্যাড হবে, আবার হচ্ছে অনেকের কিন্তু পার্সেল পেইন্টিং আছে। তো আবার এটাও বলছি যে আমার কিন্তু এই কৃষ্ণচূড়া আমি এক কালারে আগে একবার দিয়েছি, তো सेम काजी आमी अन्य कालारे करे दिएछि। तो एटा किन्तु आमार हाथे गोना अनेकेई नियेछेन। तो एई जे काजटा आमी एखन करछि एई दिदिओ किन्तु आगे ब्लू कालार शाड़ीते सेम कृष्णचूड़ा नियेछिलो एबं एटा मेबी 2 बछर आगे होबे। 2 बछर परे एसे किन्तु आबारो सेम मोटिवेई सादा कालारे करछि। आर एई काजटा आमी सत्यिई बोलछि जे करते एतटाई भालो लागे सेटा हयतो आमी आपनादेर बोले बोझाते पारबो ना। तो कथा बोलते बोलते आमी किन्तु आउटलाइनगुलो आगे एঁকে निয়েছি। प्रत्येकबारই কিন্তু চেষ্টা করি যে আউটলাইনগুলো আগে এঁকে তারপরে কালারটা দেওয়ার চেষ্টা করি। আর এখানে যে ফ্রেমটা নিয়েছি অনেকেই প্রশ্ন করেন যে আমি ফ্রেমটা কোথা থেকে নিয়েছি বা কত সাইজ। ফ্রেমটার সাইজ হচ্ছে 24x24 আর হচ্ছে ফ্রেমটা আমি আমার নিকটস্থ মার্কেট থেকেই নিয়েছি। তো আপনারা হয়তো যেখানে রং তুলি রিলেটেড বিক্রি হয় তো সেখানে আপনারা একটু খোঁজ নিলে এই ফ্রেমগুলো পেয়ে যাবেন। আর অনেকেই প্রশ্ন করেন যে আমি কোন পেজ থেকে নিয়েছি, আসলে এটা কোনো পেজ থেকে নেওয়া না, তো এই জন্য আমি কোনো পেজ মেনশন করতে পারলাম না। কথা বলতে বলতে আমার কৃষ্ণচূড়া কিন্তু অনেকটাই আঁকিয়ে ফেলেছি, এবার হচ্ছে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি। তো আসলে এখানে কৃষ্ণচূড়া নিয়ে আসলে যদি গল্প শুরু করি তাহলে এই গল্প আমার কখনোই শেষ হবে না, কারণ এতটাই ভালোবাসা পেয়েছি এই কৃষ্ণচূড়া থেকে। তো আমি প্রথম যখন কৃষ্ণচূড়া উঠিয়েছিলাম একটা গোল্ডেন কালার শাড়িতে উঠিয়েছিলাম, তারপরে সেটাকে কনভার্ট করে একটা ব্লু কালার শাড়িতে আমি কনভার্ট করেছিলাম। এবং হচ্ছে সেই ব্লু কালারটা দেখে অনেকে বলতে এখানে এক দিদির কথা না বললেই নয়, যে দেশের বাইরে থেকে একটা দিদি তখন কনভার্ট করে নিয়েছিলেন সাদা শাড়িতে। তো ওই দিদিটা হয়তো আমার জন্য আশীর্বাদ, কারণ সাদা কালার যখন আমি কনভার্ট করেছিলাম তখন কিন্তু একের পর এক আমি সাদা কালারে অনেক অর্ডার পেয়েছি। এখন কিন্তু নীল কালারটা তেমন খুব একটা করা হয় না। আমি জানি যে নীল কালারটা যদি আবারও আপলোড করা হয় তাহলে হচ্ছে আবারও অনেক রকমের অর্ডার আসবে। তো আমার যেহেতু রিসেন্ট একটা পেজ হ্যাক হয়ে গেছে, তো ওই পেজটাতে আসলে নীল শাড়ি অনেক আপলোড করা ছিল, কিন্তু নতুন পেজ বা হচ্ছে আমার আইডিতে বেসিক্যালি আগে আমি আপলোড করতাম না, প্রফেশনাল মোড করার পরে এখন আমার কাজ রিলেটেডগুলো আমি আপলোড করি। হয়তো অনেকেই আমার প্রোফাইলটা দেখে বিরক্ত হতে পারেন। তো যেহেতু বিজনেস করতে আসছি সেহেতু আর আইডি রাখিনি, এটা প্রফেশনাল মোড করে ফেলেছি। তো এখানে যে তুলিটা নিয়েছি এটা হচ্ছে রাব্বি সুপার 16 নাম্বার, আর হচ্ছে রং অ্যাক্রিমিন। আমি নিজেই কালারটা তৈরি করে নেই। আর বরাবরের মতো এটাই বলবো, আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি
যতটুকু জানি ততটুকু আমি ক্লিয়ার করার চেষ্টা করব, বা হচ্ছে আমার কাজ আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। ভালো লাগলে উৎসাহ পাবো, আর যদি খারাপ লাগে তাহলে ভালো করার চেষ্টা করব। তবে কিভাবে ভালো করতে হবে আপনারা যদি একটু কমেন্টে জানান, কারণ আমি পেইন্টিং করি ঠিক আছে, ডিজাইন আমার করা, কিন্তু অনেকের থেকে কিন্তু আমি আইডিয়া নিয়ে একটু একটু করে এগোই, কারণ সব চেষ্টা কিন্তু আমার না। আপনারা আমাকে পথ দেখাচ্ছেন, আমি সেই পথেই হাঁটছি। হয়তো আমি একটা ক্রিয়েট করি, আপনারা সেটাকে ভিন্ন রূপে ভিন্নভাবে রূপ দেন। তো জানি না কতটুকু আপনাদেরকে খুশি করতে পারি, আমার মতো করে চেষ্টা করি। তো আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট বা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল, এবং আমার আইডি থেকে যদি দেখে থাকেন তাহলে আইডিতে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল, এবং পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল, এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো কথা বলতে বলতে কিন্তু আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর অবশ্যই জানাবেন যে আমার কাজ কেমন লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন। নমস্কার সবাইকে।